মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, এক সময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে থাকে। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শ সন্তান হবেন সেটা কিন্তু ঠিক নয়। বরং যে সন্তান বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শ সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব একটা খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। 4 ধরনের মানুষের থেকে দূরে থাকবে। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। মুখের ভাষা বোঝানোর জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন লাগে। একজনকে ছেড়ে অন্যকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টি নেই, যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি। সব বুঝে তারাই বাঁশ দিয়েছে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলে মানুষ বদলে যায়। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি। বিশ্বাস করেন, মানুষ দূর থেকেই বেশি সুন্দর। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতোই হওয়া উচিত। দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই রব তাদের মা বানিয়েছেন। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো, তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে সবার বেলায় প্রযোজ্য। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার আগেই হার মেনে নেওয়া। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার কোনো গুরুত্ব নেই? কি করো, খেয়েছো? কিছু না, আচ্ছা, এইসব দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না। এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। অনলাইনে থাকা পরেও আপনাকে নক দেবে না। আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইনে ছিল, আমি ছিলাম না। খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাসে আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সব ঠিক থাকবে। শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে থাকবে না। অনেকগুলো মেসেজ করার পর সে বলবে, আসলে আমি খেয়াল করিনি, সরি। সব সময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের কথাগুলি যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। পৃথিবীতে সুখ বলে কিছুই নেই। আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ।
হয়তো দেরিতে হবে, কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবেই। যে মানুষটার কাছে আমরা মূল্যহীন, সেই মানুষটাকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। মানসিকভাবে সুখী থাকার উপায়: সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেবেন না। কিছু বিষয় হালকা করে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে। নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারোর ওপর নির্ভরশীল হওয়া যাবে না। অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাস থাকতে হবে। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা, যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে নেয়। জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি দুঃখে আছো। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চাইলেন এবং সেটা পেয়ে গেলেন। একজন মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন, তখন তিনি ৫৭ ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেন। এই ব্যথা শরীরের ২০টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেয়। মা, শ্রদ্ধা জানাই তোমার এই আত্মবলিদানকে। এত রাগ, অভিমান, ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। একজন খেলনা বিক্রেতা এই বলে খেলনা বিক্রি করছে, আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পাবে। ভালো থাকুক প্রতিটি বাবা। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। চক্ষু অন্ধ ব্যক্তিকে পথ দেখানো তবুও অনেকটা সহজ, কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অতিশয় কঠিন। আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল হবে। তোমার বন্ধুকে নির্ভুল হতে সাহায্য করো, এটাই প্রকৃত বন্ধু। স্বার্থপর এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, এটাই বাস্তব। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করার পরেও যদি একদিন না করতে পারো, সে ওই একদিনটাই মনে রাখবে, আগের ৯৯ দিন ভুলে যাবে। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে।